ফের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে সিপিএম। ২৬-এর বিধানসভা ভোটকে সামনে রেখে গ্রাম বাংলায় জনসংযোগ বাড়ানো ও কর্মীদের চাঙ্গা করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার গোঘাটে অনুষ্ঠিত হয় বাংলা বাঁচাও যাত্রা। এদিন পদযাত্রা ও মিছিলের মাধ্যমে কর্মী সমর্থকেরা অংশ নেন। লাল পতাকা হাতে গোটা এলাকায় রাজনৈতিক চর্চার আবহ তৈরি হয়। সিপিএম নেতৃত্বের দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, কৃষক ও শ্রমিক সমস্যার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অবনতির মতো ইস্যু তুলে ধরতেই এই যাত্রা। নেতৃত্বের আশা, এই ধারাবাহিক কর্মসূচিতে তৃণমূল স্তরে সংগঠন আরও মজবুত হবে। পরিযায়ী শ্রমিককে বাঁচাতে আমাদের বাংলা যাত্রা সফল করুন, স্মার্ট মিটার বাতিল অবিলম্বে করতে হবে। কেন্দ্রীয় সরকারের নয়া বিদ্যুৎ আইন বাতিল করতে হবে। আমাদের যে সংগ্রাম, আমাদের স্বাস্থ্য শিক্ষাকে বাঁচানোর সঙ্গে সঙ্গে নৈরাজ্যের বিরুদ্ধে সংগ্রামে সকলকে অবতীর্ণ হতে হবে। থানার সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি, কি চলছে। বুধবার এলেই গোটা রাস্তার ধারে গাড়ি দাঁড়িয়ে আছে, অথচ চুরি, ছিনতাই, রাহাজানি অভাবে বেড়ে চলেছে। এই গাড়িগুলোর উদ্দেশ্য কি? এরা কি করে? বুধবারে যেহেতু শোভাগড়ের হাট, পুলিশের গাড়ি রাস্তার দুপাশে দাঁড়িয়ে যায়। এইভাবে নানাভাবে কাজে লাগিয়ে প্রশাসনকে লুটপাট, দাঙ্গাকে অধিকার রক্ষার জন্য বাংলা বাঁচাও যাত্রা, গণতন্ত্র রক্ষার জন্য বাংলা বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। দেশকে বাংলা বাঁচাতে হয়। বাংলা থেকে বাংলাকে লুট করে যারা খাচ্ছে সেই তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। আর তৃণমূল কংগ্রেসকে সরাতে না পারলে বাংলার কৃষক বাঁচবে না, ছাত্র বাঁচবে না, যুব বাঁচবে না, মহিলা বাঁচবে না, গণতান্ত্রিক পরিবেশ বাঁচবে না, ফসলের দাম পাওয়া যাবে না, কংসাবতীর ক্যানেলগুলো ওইভাবে জঙ্গল হয়ে থাকবে, সংস্কার হবে না, হাসপাতাল হবে না, কিচ্ছু হবে না। বাংলা মরে যাচ্ছে। তাই বাংলা বাঁচাও যাত্রায় আমরা সামিল। 2026-এর নির্বাচনে মানুষকে ভোটের অধিকার দিতে হবে। যে অধিকার দীর্ঘদিন ধরে 11 সালের পর মানুষ পায়নি। মানুষকে বুথে যেতে দিতে হবে, ভোটাধিকার প্রয়োগের অধিকার দিতে হবে, স্বাধীনভাবে তার পছন্দের রাজনৈতিক দলকে বেছে নিতে হবে। তাহলেই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের যে সচেতন উপলব্ধিটা প্রকাশিত হবে এবং 26 সালে বামপন্থীরা গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পশ্চিমবাংলা পরিচালনার দায়িত্বে আসবে। 26 সালের দাওয়াত ভোটে বাংলা বাঁচাও যাত্রার মধ্যে দিয়েও আমরা উত্থাপন করি। বর্তমানে আপনারা একদম বিধানসভায় জিরো, এটা আমরা শাসক দল বলে জিরো বলেই তো হিরো। মানুষের সমস্ত জীবনের দাবিগুলো নিয়ে এই জিরো মানুষগুলোই হিরো সেজে গোটা পশ্চিমবাংলায় উত্তাল গণ আন্দোলন সংগ্রাম করে দিচ্ছে। আমাদের কাছে বিধানসভা, লোকসভায় আসন সংখ্যাটা বড় কথা নয়। বড় কথা হলে তো ভোট দিতে দিলে তো হঠাৎ হুমায়ুন কবিরের আমদানি মুর্শিদাবাদে কেন? এসব ধান্দা বোঝেন না। বড়দিনের দিন খ্রিস্টানদের পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে কেন? বোঝেন না। পশ্চিমবাংলায় বাংলাভাষী মানুষ কাজের বাইরে কাজ করতে যাচ্ছে, পিটিয়ে মেরে দিচ্ছে কেন? তার ভাষা ধরে আপনারা বোঝেন না। স্বাস্থ্যের অবস্থা কি? তামান্না বলে বাচ্চাটার বিচার কি? সব মিলিয়ে যে অব্যবস্থা, এই অব্যবস্থার বিরুদ্ধে বামপন্থীদের সংগ্রামী হচ্ছে মানুষ হৃদয়ের থেকে গ্রহণ করে। তাই গণতন্ত্রকে ধ্বংস করো, পুলিশি রাজ কায়েম করো এবং পুলিশি রাজের মধ্য দিয়ে গণতান্ত্রিক পরিবেশটাকে ধ্বংস করো। বাংলাকে বাঁচাতে হবে, তাই আমরা রাস্তায় নেমেছি। বাংলার শিক্ষা বাঁচাতে হবে, বাংলার স্বাস্থ্য বাঁচাতে হবে, বাংলার কর্মসংস্থান বাঁচাতে হবে, বাংলার রাস্তাঘাট নতুনভাবে তৈরি করতে হবে, বাংলার পরিবেশ বাঁচাতে হবে। বাংলার যে সম্প্রীতি ছিল আজকে ধ্বংসের কিনারে চলে এসেছে, সেই সম্প্রীতিকে বাঁচাতে হবে। তাই এই দাবিগুলি নিয়েই আমরা রাস্তায়।
এই জন্যই বাংলা বাঁচাও যাত্রা। আপনার নাম? আমার নাম পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, আমি সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।